হবিগঞ্জে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঘটনায় কয়েক হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। আকস্মিক প্লাবনে অনেকেই কোনো উপায় না পেয়ে উঁচু রাস্তা বা বাঁধে আশ্রয় নিয়েছে। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। কাল সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার এক হালিগঞ্জে কয় নদীর যে অক্ষটি ছিল সেটি ভেঙে যায়। তখন তাৎক্ষণিক দ্রুত বেগে পানি কয়েকটি গ্রামে প্রবেশ করে। এতে করে বিশেষ করে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের প্রায় 15টি গ্রাম প্লাবিত হয়। আজ সকাল পর্যন্ত আমরা দেখলাম যে বাহুবল উপজেলার লামাকাশি এবং বানিয়াচং উপজেলার কয়েকটি গ্রাম সহ এখন পর্যন্ত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। এই গ্রামগুলো প্লাবিত হওয়ার কারণে বিশেষ করে এখানকার সাধারণ মানুষ অনেকটা দুর্ভোগে পড়েছেন। বাঙ্গা ছুটতে গেছি এখানে আর কিচ্ছু করার নাই, নিরুভাই বাচ্চা কাচ্চা লইয়া কোনো মতো করছি। আর বাড়ি যা যা বুঝাছি তা ফানিয়ে পাশা নিয়ে বাচ্চা কাচ্চা লই আমরা অসহায় করছি, আমরা কই যাইমু, গরু বাছু লই অসহায় আছি, গরু বাছু বাড়ি ফিরে দিয়েছে। ইউনিয়নের আমরা বাঙ্গায় ক্লাবিত হয়ে গেছি। 8-10টা গ্রাম আমরা পানি নষ্ট করছে। আমরা গরু বাছুর মানুষ আমরা খুব অশান্তিতে আছি। আমরা দেখেছি যে তারা আজকে সকাল থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছেন এবং অনেকেই গরু ছাগল এবং আসবাবপত্র নিয়ে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে উঠেছেন। তবে এখন পর্যন্ত সরকারিভাবে তাদেরকে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। যদিও জেলা প্রশাসন আমাদের জানিয়েছে বন্যা দুর্গতদের জন্য তাৎক্ষণিকভাবে 8টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং একই সাথে 5 লক্ষ টাকা এবং 100 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রায় 1800টি শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত করা হয়েছে। তবে পানীয় উন্নয়ন বোর্ড যেটা বলছে যে বাঁধ ভেঙে যাওয়া স্থল তারা পরিদর্শন করেছেন এবং তারা তদারকি করছেন এবং দ্রুত কিভাবে মেরামত করা যায় সে বিষয়ে তারা কাজ করছে। তো প্রশাসন কিন্তু সার্বিক পরিস্থিতি মোকাবেলায় তারা কাজ করছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন। এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি।